টেস্ট, ওয়ানডে, টি-20 ক্রিকেটের ৩ সংস্করণের মধ্যে বাংলাদেশের শক্তির জায়গা একদিনের ক্রিকেট সেটা প্রমাণিত। বাংলাদেশের যত সাফল্য, যত অর্জন, যত কিছুই রয়েছে সবকিছু এসেছে 50 ওভারের ক্রিকেটে। সেই তুলনায় বাকি 2 সংস্করণে হঠাৎ পাওয়া সফলতা ব্যতীত কিছুই নেই। 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের পায়ের নিচের মাটি যতটা শক্ত ততটা জায়গা করে নিতে পারেনি অন্য ফরম্যাটগুলোতে। তবে 2024 এর পরিসংখ্যান দেখলে হয়তো ভাবনায় কিছুটা ছেদ পড়তে পারে। টেস্টে বলার মতো কিছুই নেই। সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডেতেও পারফরমেন্স ছিল গড়পড়তা, বিপরীতে টি-20 ফরম্যাটে ছিল উন্নতির লক্ষণ। পরিসংখ্যান বলছে বাংলাদেশ 2024 সালে 9টি একদিনের ম্যাচ খেলেছে। এই 9টি ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র 2টিতে, হেরেছে বাকি 7টি ম্যাচ। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হারিয়েছে। তবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে উভয় সিরিজে 1টি করে ম্যাচ জিতেছিল টাইগাররা। 2024 সালে বাংলাদেশের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ দিকে এসে তারা করেছিল 321 রান। তবে এই ম্যাচেও বাংলাদেশকে হারতে হয়েছিল। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরটা ছিল 143, যা তারা করেছিল আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছিল টেস্টে। সেখানে বাংলাদেশের ম্যাচের সংখ্যা 10 এবং এই 10 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় 3টিতে। বাকি 7টি ম্যাচেই পেয়েছে পরাজয়ের স্বাদ। যে 3টি ম্যাচ জিতেছে তার মধ্যে 2টি ছিল পাকিস্তানের বিপক্ষে, 1টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার বিপক্ষে 2টি করে ম্যাচই হেরেছিল টাইগাররা। টেস্টে এই বছর বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে 565 রান, যা তারা করেছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসে। সর্বনিম্ন স্কোর ছিল 106 রানে অল আউট হওয়া, যা তারা করেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টি-20তে 2024 সাল কেটেছে অম্লমধুর। ছোট দলগুলোর বিপক্ষে হার, আবার বড় দলের বিপক্ষে জয় এসেছে টাইগারদের। বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে 26টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ 2024 সালে। এর মধ্যে জয় এসেছে 12টি ম্যাচে, হেরেছে 13টি ম্যাচে, 1টি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। বাংলাদেশ যে ম্যাচগুলো হেরেছে সেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্রের মতো দলও রয়েছে। তবে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশকে এই ফরম্যাটের পরিসংখ্যানে আলো এনে দিয়েছে। টি-20তে এই বছর বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল 203 রান, যা তারা করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু সেই ম্যাচেও বাংলাদেশ হেরেছিল। সর্বনিম্ন স্কোর ছিল আফগানিস্তানের বিপক্ষে 105 রান। এই ম্যাচটি ছিল বিশ্বকাপে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।